সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে ভিডিওটা শুরু করলাম। এই কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় সব ধুয়ে মিলে দিয়েছি। ছাতে মিলিনি, এখানেই মিলে দিয়েছি। অল্প জামা কাপড় ছিল, বাসি কাজ সব সারা হয়ে গেছে। আনাজ কেটেছি, এই যে আনাজ কিছু, এই পালং শাক কেটেছি। বাজার নেই তো, বাজার আনতে গেছে। এখন যা ছিল ওগুলোই এখন কেটে রেখেছি, আবার বাজার নিয়ে আসুক, নিয়ে এলে আবার কাটবো। ওই পালং শাক, বেগুন ওগুলো কেটে রেখেছি। পালং শাক আর হচ্ছে তার সঙ্গে লাউ শাক দিয়েছি, দিয়ে এগুলো কেটে রেখেছি। এখন আবার বাজার নিয়ে আসুক, নিয়ে এলে আবার কাটবো। চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো। বন্ধুরা বাজার নিয়ে চলে এসেছে। কি বাজার এনেছে চলো ঢালি। বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, টমেটো, লেবু এনেছে, পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো এনেছে। আর এখানে মাংস এনেছে। চলো এগুলো ধুয়ে রেডি করে নিয়ে আসছি। আলু ভাজতে দিয়ে দিয়েছি মাংস, আলু ভাজা হচ্ছে। আর এটা মাংসটা এই নুন, হলুদ, তেল এগুলো সব মাখিয়ে রেখেছি। আর এখানে মশলা বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো তুলে নিয়েছি। আর এখানে ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি। আবার এবারে ফোড়নে দেবো, এই যে ফোড়নে দেবো লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দেবো। এই টমেটো কুচিয়ে রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার টমেটো কুচিটা দিয়ে দিই। গুঁড়ো মশলাগুলো এতে নিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষে নেব। এগুলো দিয়ে দিই, একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। মশলা কষতে দিয়ে দিয়েছি। মিক্সিটা ধুয়ে একটু দিয়ে দিই জলটা, দিয়ে মশলাটা কষে নিয়ে একটু মাংসটা দিয়ে দেবো। আমার তেল ছেড়ে দিয়েছে,
এবারে মাংসটা দিয়ে দেবো। কালারটা কেমন লাল লাল হয়েছে, কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে তো জন্য। মাংসটা দিয়ে দিই। মাংসটা কষে নিই। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে একটু কষতে দিয়ে দিই। একটু কষা হচ্ছে মাংসটা। এতে একটু ধনে পাতা দেবো। এই যে ধনে পাতা নিয়েছি, আমি এরমভাবে মাংস করি। একটু কষানো হবে, তেল ছেড়ে দিলে তারপর জল। দেখো আমার রান্নাঘরে এখানে দেখো সবজি আছে, এ দেখো রান্না হচ্ছে। আর রান্নাটা করে নিই, তারপর এগুলো সব গুছাবো। এই মাংসটা কষানো হয়ে গেছে, ওই জল দিয়ে দেবো। ছেলেকে 2 পিস তুলে দিয়েছে, খাবে বলছে। ওকে দিয়ে আসি। এনে রাখছি, খেয়ে নে। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই। গরম জল আছে, এর উপরে বসিয়ে রেখেছি গরম জলটা হাতের হাঁড়ির উপরে। এটা এবার দিয়ে দিই। চলো, একটু দেবো। ব্যাস, লাল লাল পাতলা ঝোল। আমি ঢাকা দিয়ে দিই, একটু ফুটে উঠে যাক। বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, তোমরা দেখতে থাকো। আবার আসলটা কি হলো বন্ধুরা, এবারে কালারটা কিরম হলো, কালারটা দেখো বন্ধুরা। আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি নিয়ে নিয়েছি, এবার একটু ঘি দিয়ে দেবো। আমাদের মাংসের ঝোল হলে একটু ঘি দেওয়া হয়। চলো এবার নামিয়ে দিই। বন্ধ করে দিলাম গ্যাসটা, একটু নাড়িয়ে দিলাম, এবার নামিয়ে দিই। আর এদিকে ভাত হচ্ছে। আর কি রান্না হলো পরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো তোমরা। বন্ধুরা আমার চান করা হয়ে গেছে, দেখো চান করে চলে এসেছি। এবার ভাত খাবো, তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। চলো, এইগুলো কালকের সব আছে, একটু একটু রাত্রে হয়েছিল। বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর এগুলো কালকের। আর এই যে ভাত, আর এটা লাউ শাক, পালং শাকের তরকারি, আর এটা মাংসের ঝোল।
এই মাংসের ঝোলের কালারটা কেমন লাল হয়ে গেছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আসছি আবার। এই যে ভাত বেড়ে নিচ্ছি, হাতে করেই বেড়ে নিচ্ছি। হাতেই একটু দেখবে সুবিধা হয় ভাত বাটা হাতার থেকে। আমার ভাত, তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ আছে, আর ছেলেদের খাওয়া হয়ে গেছে। পালং শাকের তরকারি নিচ্ছি। লেবু নিয়েছি, এখানে লঙ্কা পেঁয়াজ সব আছে। চলো খেয়ে দিয়ে নিয়ে আসছি। দেখতে খাওয়ার পর আর আসতে পারিনি, দেখো আবার রাত্রে এলাম, খাওয়া দাওয়া করবো। তার জন্য এখানে খাবার বেড়ে নিয়েছি। এই যেখানে ভাত নিয়েছি আর 3টে থালায় রুটি নিয়েছি। এখানে ছোট ছেলে বনি ভাত খাবে আর আমরা 3 জনে রুটি খাবো। আমি, তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে রুটি খাবে। ওবেলার যে মাংস আর ঝোল আছে ওই দিয়ে আমরা রুটি খেয়ে নেব, আর বনি হচ্ছে ভাত খেয়ে নেবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট। খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে আবার বাসন আছে, বাসনগুলো ধুয়ে আর রেখে দেবো, নাহলে সকালে ঠান্ডায় বাসন ধোয়া যাচ্ছে না। একবারে খেয়ে ধুয়ে নেবো, নিয়ে তারপরে শোবো।